আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ধরনের ডিশ তৈরি করে দেখাবো। এটার নাম হচ্ছে ইলিশ বিরিয়ানি। হয়তো অনেকেই নাম শুনেছেন, অনেকে হয়তো নাম শোনেননি। এই রেসিপিটা একদম ইউনিক আর আনকমন একটা রেসিপি। খেতে কিন্তু এটা অসম্ভব মজাদার হয়। সো চলুন না দেরি না করে আমরা মূল রেসিপিটা দেখে আসি এটা কিভাবে তৈরি করতে হয়। কিন্তু তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো চলুন এবার শুরু করি। ফার্স্টে আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি কয়েকটা। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আমি ভেতরে গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতার 2 টুকরো, এলাচ 2 টুকরো আর দারচিনি 2 টুকরো। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এবার আমি এই মশলাটা নিয়ে নিচ্ছি। এর ভেতরে আমি দিয়েছি টক দই 2 চামচ পরিমাণ, সয়া সস 1 চামচ পরিমাণ, চিনি 1 চামচ, টমেটো সস 1 চামচ, বিরিয়ানি মশলা 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি এখানে। এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজাদার হয়। এর ভিতরে আমি এখানে মরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ পরিমাণ। এবারে এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। আর এই পেঁয়াজ বেরেস্তাটা আমি করে নিয়েছিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটার ভেতরে একটু চিনি দিয়ে হাত দিয়ে একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিয়েছি। এই বেরেস্তাটা দেওয়ার কারণে কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়। এবার সব মশলা একসাথে একটু কষিয়ে নিচ্ছি। এই বিরিয়ানি রেসিপিটা কিন্তু একদম সত্যি একটা আনকমন রেসিপি। এরকম রেসিপি আপনারা ইউটিউবে কোথাও হয়তো দেখেননি। আমি প্রথমবার দিলাম এই রেসিপিটা। এর ভেতরে আমি এখন লিকুইড দুধ দিয়ে দিয়েছি 1 কাপের মতো। দুধ দেওয়ার পরে একটু ফুটে এলে মশলাটা এর ভেতরে আমি আগে থেকে ভেজে রাখা মরিচ গুঁড়া লবণ দিয়ে ভেজে রাখা ইলিশ মাছ দিয়ে দিয়েছি। ইলিশ মাছ দিয়ে ঢাকনাটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এর ভেতরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আবারও। আর এখানে ঘি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ। ঘিটা দেওয়ার কারণে কিন্তু স্মেলটা অনেক সুন্দর আসবে আর খেতেও দারুণ লাগবে। এবার হালকা একটু নিচ থেকে মশলাটার সাথে একটু মাছটাকে মিশিয়ে দিচ্ছি। এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম। এই মাছটা ভাজা হয়ে গেলে এবার আমি কিছুটা পরিমাণ মশলা সহ এই মাছটা তুলে আলাদা একটা বাটিতে রাখছি। আর এর ভেতরে অল্প কিছুটা পরিমাণ মশলা রেখে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো পানি দিতে হবে, যতটুকু বিরিয়ানি তৈরি করবেন ততটুকু বুঝে। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে আর কি বিরিয়ানিটা খেতে অনেক টেস্ট হয় এর জন্যে। আর এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আবারও। এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি আর দারচিনি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি এর ভেতরে। এবার একটু মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি বিরিয়ানি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আবারও 1/2 কাপের মতো। দুধটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দমে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা একটু খুলে এখানে কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে একটু দিয়ে দিয়েছি। আর ঢাকনা দিয়ে দমে রেখে দেওয়ার পরে আমার বিরিয়ানিটার পানিটা টেনে একদম এই পর্যায়ে এসেছে। আর যখনই এই বিরিয়ানিটা পানিটা টেনে একদম এই পর্যায়ে চলে এসেছিলো তখনই আমি এর নিচে রুটি ভাজার যে
খোলাটা হয়ে থাকে তাওয়া, সেটা দিয়ে দিয়েছি আর বিরিয়ানির পাতিলটা ওর উপরে বসিয়ে দিয়েছি। আর কিছুটা বিরিয়ানি এখান থেকে তুলে নিয়ে মাঝখানে গর্তের মতো করে এর ভেতরে আমি আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি ছড়িয়ে, কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। আর যে আগে থেকে ভেজে রেখেছিলাম অর্ধেক মশলা সহ মাছ, সেটা আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার আবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর পুদিনা পাতাটাও দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেরেস্তা আবারও একটু দিয়ে দিয়েছি। আর যে চালটা উঠিয়ে রেখেছিলাম সেইটা আমি এখন এর উপরে দিয়ে সমান করে দিচ্ছি। এবারে এর উপরে একটু কেওড়া জল দিয়ে দিচ্ছি 2 ফোঁটার মতো, আর গোলাপ জল দিয়ে দিচ্ছি। এতে করে স্মেলটা কিন্তু অনেক দারুণ আসবে বিরিয়ানির মতো। আর ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখন এটা দমে আটকে রাখবো, এটা যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত। আমার কিন্তু অলরেডি বিরিয়ানিটা একদমই পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি আপনাদের একটু উঠিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম পারফেক্টভাবে বিরিয়ানিটা হয়েছে, নিচে একটুও লেগে নেই। আর সত্যি বলতে বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়েছে, একটাকে একটা একটুও লেগে নেই। এবার আমি এটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সুন্দর হয়েছে। এই ইলিশ মাছের বিরিয়ানিটার রেসিপিটা আপনারা কখনো খাননি, আপনারা একবার প্লিজ বাসায় এটা তৈরি করে দেখবেন। আমার মনে হবে আপনাদের কাছে এটা অবশ্যই ভালো লাগবে। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক মজার। আমার বাসায় তো বানানোর সাথে সাথে পুরো কড়াই ফাঁকা হয়ে গিয়েছিল, মানে এতটাই টেস্টি হয়েছিল যে তারা আর সামনে রাখতে পারেনি, তারা একদম পুরো খেয়ে ফেলেছিল এই বিরিয়ানিটা। আপনারা একবার বাসায় তৈরি করে দেখবেন, তাহলে দেখবেন সেম আমার মতো অবস্থা। কারোর কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিয়ে পাশেই থাকবেন। আজকে আর এত কথা বাড়াচ্ছি না, সামনে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।